কি মনে হয় যে আমাদেরকে মানুষ করতে গিয়ে তারা তাদের যে যৌবনটা নষ্ট করেছে এইসব মতো বিয়ের পরে? মা কি তুমি আমাদের জন্য যে যৌবন কালটা নষ্ট করে দিলে না? আমি যদি আমার যৌবন কাল নষ্ট করে দিলে তুই বলি কি করে? Wait a minute. আমার লক্ষ্মী মা, আমি তোমার জন্য এত কিছু নিজে হাতে রান্না করেছি, খাও। ও মা, মামুনি এত খাবার তুমি আমার জন্য বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, খাও না, খাও। মামুনি কি টেস্ট! আরে আমার লক্ষ্মী মা, এরাম আমি এক্ষুনি বাথরুম থেকে এসেছি, পা ধুতে ভুলে গেছি। বাইগান কেমন দিলাম? ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, সো প্লিজ কেউ দয়া করে এটাকে গায়ে লাগাবেন না। তো চলে এসছো তোমরা সবাই? অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন! আজকে আমি আবারও আমাদের বাংলা সেরা শ্রেষ্ঠ নিব্বা নিব্বি তিথি আর তুষারকে নিয়ে কথা বলবো। কি করবো ইয়ার, এদেরকে নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে, কারণ কি এরা কাজকর্মই তো এরকম করে বেড়ায়। যেমন কি ন্যাকামি ফ্রিতে পাওয়া যায়, চুম্মাচাটি ফ্রিতে পাওয়া যায়, কান্নাকাটি ফ্রিতে পাওয়া যায়। আর কি দেখতে চাও তোমরা? কলিযুগের রাধাকৃষ্ণ হতে যেয়ে নিব্বা নিব্বি হয়ে রয়ে গেছে। তো আজকে আমরা এরাই দেখবো যে কিভাবে অতি ন্যাকামিগিরি করে বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী, ফাদার্স ডে এইসব পালন করে মানে বুঝিয়ে দেওয়া হয় যে আমরা কত ভালো আছি, আমরা কত ঢং করতে পারি। তো চলো আর ভাটনা বকা, আজকে ভিডিও শুরু করা যাক। কত মিল দেখছো? একটা মানুষ কতটা ক্রিয়েটিভিটি হলে এইরকম সুন্দর বিড়ালের আওয়াজ মুখ দিয়ে বের করতে পারে, তাও আবার ওয়াও বলে। আর এবার তোমরা দেখো কতটা ট্যালেন্টেড হলে লোক দেখানো নাটক করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই সমস্ত হাসি কান্নার জন্যই তো এত এত ভিউজ। আর ভিউজ মানেই মাল্লু, আর মাল্লু মানেই মন খুশ। সেই থেকে তো একটা ভালো লাগা চলেই আসে বলো। যেমন কিনা কন্টেন্টের জন্য মানুষ এখন বৌমা ষষ্ঠীও পালন করে। একদম সঠিক কথা, বৌমা ষষ্ঠী প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত, কারণ কি বৌমারা অনেক কিছু স্যাক্রিফাইস করে নিজেদের শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে চলে। বাট 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 বৌমা ষষ্ঠী হওয়া দরকার, কিন্তু লোক দেখানো বৌমা ষষ্ঠীর দরকার নেই। এরা তো করছে জাস্ট কন্টেন্টের জন্য, মানে জানে এরা আমি 1000 টাকা খরচা করে বৌমা ষষ্ঠী করবো, ওখান থেকে তো আমার 1 লাখ টাকা চলে আসবে। যেমন কি আজকাল মানুষ আদর করতে গিয়ে যখন ক্যামেরা বন্দি করতে পারে না, আবার সেটাকে ডবল বার ঘুরিয়ে করে, কারণ কি সেই সব দেখাতে পারলেও তো ইনকাম। আরে কাকিমা, শুধু পায়ে ধরে চুমু খেলে হবে? আরে বৌমাকে একটু ভালো ভালো জিনিস গিফট করতে হবে তো, শুধু সোনার গয়না শাড়িটারি কি সব গিফট করছো? একটা ভালো জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা গিফট করতে পারো। এটা হলো বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম এভারটিনের। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকেও বলে রাখছি যে এই বিকিনি হেয়ার রিমুভাল ক্রিমটা কিন্তু দুর্দান্ত একটা ক্রিম। যারা যারা ভাবছো হিমা কি নিয়ে কথা বলছে, বিকিনি হেয়ার রিমুভাল, এটা কি আবার কোনো শেয়ার করার কোনো জিনিস হলো নাকি? তবে হ্যাঁ, এটা এতটাই ভালো একটা প্রোডাক্ট যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। তো তোমরা আন্ডারআর্মসের বা বিকিনি হেয়ার বা হাতের যে কোনো লোমই তোমরা ইজিলি তুলে ফেলতে পারবে। এটাতে রয়েছে ভিটামিন সি, যেটা তোমাদের ত্বককে অনেক সুন্দর কোমল নরম করতে সাহায্য করে। আর এটা হলো ক্যামোমাইল এক্সট্রাক্টস দিয়ে তৈরি। খুবই ইজিলি তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই প্যাকেটটার সঙ্গে পেয়ে যাচ্ছ 2টো ক্রিম, আর তার সাথে এরকম 2টো ক্যাপসুল। ভেবো না এটাকে খাওয়ার জন্য লজেন্স দিয়েছে, এটা একদমই খাওয়ার জিনিস নয়, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাচ্ছি সেটাকে কিভাবে ইউজ করবে। তো এবার এটাকে তোমরা হাতের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। তো দেখো আমি হাতের এইটুকু জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ওয়েট করবো। এটাকে যখন আস্তে আস্তে দেখবো যে লোমগুলো হালকা হালকা কিরকম কিরকম হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, মনে হচ্ছে এবার উঠাবো, তখন এটাকে তুলে নেবো। চলো 5 মিনিট ওয়েট করি। এই ক্যাপসুলটাকে জলের মধ্যে তোমাদেরকে এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই এটা একদম সুন্দরভাবে এরকম ভাবে খুলে যাবে। খুলে গেলে এটাকে চিপড়িয়ে নিয়ে এটাকে ওয়াশ করে নেবে। তবে যে তোমাদের লোমটা যেদিকে থাকবে তার অপোজিটে তোমাদেরকে এটাকে ওয়াশ করতে হবে। দেখতে পাচ্ছ হাতের লোমগুলো কি সুন্দর উঠে চলে এসছে। তো দেখতে পারলে এটা কতটা ইজি ইউজ করা। তো তোমরা জলদি যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখনই গিয়ে কিনে ফেলো আর ইউজ করে আমাকে বলো যে তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো। কত খারাপ হতে পারে, মানে মা 2টো বানিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি, আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। আমি তো ভিডিওর জন্য বলিনি এটা। তাহলে কেন দুবার
আবার করালি? দেখলাম ভালো লাগলো তাই বললাম। দেখলাম ভালো লাগলো তাই আবার করলাম। কেন রে, এখানে কি শাহরুখ খানের রোমান্টিক সিন চলছিল? একজন গুরুজন ব্যক্তি তার বৌমার পা ধরে চুমু খাচ্ছে, এটা দেখতে ওর খুব ভালো লাগছে। আদর করা ভালো জিনিস, পায়ে চুমু খেয়েছে সেটাও কোনো ব্যাপার না, ইটস ওকে ভাই। মা হিসেবে মেয়ের পায়ে চুমু খেয়েছে, এটা কোনো বাজে জিনিস নয়। কিন্তু প্রবলেমটা হলো, জিনিসটা ভালো লাগলো বাট আমি ভিডিও করতে পারিনি বলে আরেকবার নিলাম। এই একটু আগেই বললো, বাট আমি তো ভিডিওর জন্য বলিনি এটা। আবার এখন বলছে। বাট আমি ভিডিও করতে পারিনি বলে আরেকবার নিলাম। আগে নিজেরা ডিসাইড করে নে যে তোরা কি বলতে চাস। লোকের কাছে ভালো সাজার জন্য নিজেরা ভালো মানুষ প্রমাণ করতে যাস না ভাই। নিজেদেরকে ভালো মানুষ প্রমাণ করার জন্য এরা কি কি করে তোমরা জাস্ট দেখো। বারে বা দারুণ স্ট্র্যাটেজি তোদের, যা কিছু করবে সব আগে থেকে একদম প্রি প্ল্যানিং। শর্ট ভিডিওতে দেখে না যে রণবীর সিং, তারপরে বিরাট কোহলি সবাই একদম তাদের বউদের দিকে এরকম করে চেয়ে থাকে যখন তারা কোনো কথা বলে, সেই সব দেখে দেখে এরা কপি করার চেষ্টা করে সেগুলোকে। মানে সস্তার রণবীর সিং হইতে গেছে। আরে শর্টস ভিডিও দেখে দেখে নিজেদের ওই সমস্ত কিছু কপি করার চেষ্টা করছে। কি করবে, নিজেদেরকে বেস্ট কপল বলতে হবে না? বেস্ট কপল প্রমাণ করতে গেলে তো এসব একটু করতে হবে। এই সমস্ত ঢগে একটু না করলে মানুষ ফুটেজ দেবে কি করে? মানুষের কাছ থেকে একটু ফুটেজ পেতে গেলে এই সমস্ত একটু একটু করতে হয়। আবার অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু কিছু টাইমে কাকিমাকেও ধরে নিয়ে আসে। মা লক্ষ্মী যখন আসে তখন কি করতে হয়? প্রথমে ওয়েলকাম তিথি বৌমা, ওয়েলকাম। নাটক করা শুরু করে দাও। আমি এতদিন শুনেছি হ্যাপি বার্থডে হয়, হ্যাপি টিচার্স ডে হয়, কিন্তু এখন দেখছি হ্যাপি বৌমা ষষ্ঠীও হয়। আর কত রঙ্গ দেখবো। নিজের মেয়ে একই গাড়ির মধ্যে পাশে বসে রয়েছে, তার প্রতি মায়া দয়া চুম্মা চাটি এইটা সেইটা কিচ্ছু নাই, আছে শুধু তিথির প্রতি। জানো কেন? কারণ কি সোর্স অফ ইনকাম ইজ তিথি, তাই। আর হ্যাঁ, যদি সেরকম কিছু নাই হয় তাহলে মাঝে মাঝে তো মিনিটাকেও একটু দেখাতে পারো যে মিনির মা মিনি হাতে পাই করে চুমু খাচ্ছে। এই সমস্ত জিনিস না করে কিসের লোক দেখানো, জাম পাড়া এই পাড়া সেই পাড়া দেখায়। আমি আগের দিন বাবার সাথে বাগানে গেছিলাম, কি সুন্দর জাম গাছ থেকে জাম পেড়ে পেড়ে খাচ্ছিলাম। দাঁড়াও, ক্লিপ নিয়েছি, ওটাকে দেখে আসো। কালো জাম দেখে বলছি ওয়াও। ঘূর্ণিঝড়ের মধ্যেও অতটা আবর্জনা থাকে না যতটা নাকি তিথির মাথায় আছে। কেমন ভাবে ওয়াও বলছে? তিথি এই দেখ আমার খাম্বা, তিথি এই দেখ আমার খাম্বার পটি। বলো কি সুন্দর লাগছিল না? হ্যাঁ রে মনা, দারুণ সুন্দর লাগছিল তোর ওই ফেস রিয়াকশন। মনে হচ্ছিল ওই ফেস রিয়াকশন দেখে ঘটিটা বেঁকিয়ে দিই। মানে তোমরা দেখো খাচ্ছিল ও, অথচ জিজ্ঞেস করছে আমাদেরকে যে কেমন সুন্দর লাগছিল না। তুই না তিথি মাঝে মাঝে ঘিলুতে ব্রাহ্মী শাকের রস দে, তোর ঘিলুতে ফাকুন্দা পড়ে গেছে রে। ভাত এটা কম্বিনেশন আছে। এটাই বাজে আছে কালকে রেডি। আমি এই জন্যই বলি তোমরা কমেন্ট করে জানাও দেখি একটা রেস্টুরেন্ট খুলে দেওয়া উচিত। ইউটিউব দেখে ভাত বেড়ে দিয়েছে বলে নাকি রেস্টুরেন্ট খুলে দেবে। আরে শোন, রেস্টুরেন্ট খুললে না অনেক খাটনি লাগে, ঠিক আছে? এরকম লোক দেখানো এরকম করলে কিন্তু রেস্টুরেন্ট চলবে না। রেস্টুরেন্টে খাবার খেতে যাবে, তোমাদের নাটক দেখিয়ে পেট ভরলে হবে না। রেস্টুরেন্টে রেস্টুরেন্ট খুলে যদি বলিস আপনার জন্য ওয়াও দরকার, ওয়াও ভাবে খেয়ে নি। এটার দাম কত? এইটার দাম 500 টাকা। আমি কাঁদতে কাঁদতে ন্যাকামো করতে করতে এনেছি। 18% জিএসটি লেগে গেছে এটাতে, কারণ কি এটাতে আমার ন্যাকামো আছে, তাই এটার দাম এখন 590 টাকা। 590 টাকা জল, তাও আবার এরকম ভাঙা টিনের মগে। হ্যাঁ হ্যাঁ, এটা তিতুষার রেস্টুরেন্ট বলে কথা। ধরতে তো তিতুষার রেস্টুরেন্ট। এবার তোমাদেরকে দেখাবো আরেকটা নাটক, যে নিজের মেয়েকে ফেলে কি করে লোক দেখানো অ্যাটেনশন করার জন্য সোর্স অফ ইনকামকে বেশি অ্যাটেনশন দিতে হয়। তিথি কিছু করলেই তিথিকে হাতের মধ্যে চুমু জড়ি ধরা এটা সেটা চলে যাচ্ছে, কিন্তু নিজের মেয়ের বেলায় থামস আপ। ভালোবাসায় জড়িয়ে থাকো, সাহস দেবো প্রতিদিন, বাবা তুমি আমার গাইড, তুমি আমার সুপারহিরো। কারণ কি কাকু জানে কোন গাছে কতটা জল দিতে হয়।
হ্যাঁ, কারণ তিথিকে দিয়েই তো ইনকাম, তাই জন্য তিথিকে নিয়েই যত নাটক, তাই জন্য তিথির ভ্যালু তো একটু বুঝতে হবে। এই ভ্যালু বোঝো, সবকটা জিনিসের একটা না একটা কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটা বোঝার চেষ্টা করো। যেমন তিথির ভ্যালু আমি বুঝতে পারি। কি ব্যাপার বলো তো, এই পুরো ভিডিও হয়ে গেল অথচ কেউ কান্নাকাটি করলো না, কোথায় কান্নার সিন কোথায়? দেখো বাবা দেখি চোখচাদর করছে। এই রে শুরু হয়েছে, আমি আর নিতে পারবো না, আমি চললাম, তোমরা সহ্য করো, আমি চললাম।